জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো আমাদের ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। WBPSC সমস্ত এক্সাম ডেট 2020। যারা এই এক্সামগুলোতে বসবে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিওটা। আর প্লিজ ভিডিওটা দেখার পর একটা লাইক করে দিও, প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলবালা ঘন্টিটাকে অন করে দিও। ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস প্রিলিমিনারি এক্সামিনেশান, তারপর WBCS মেন 2020, WBPSC ক্লার্কশিপ এক্সাম 2020 পার্ট 2 এর তোমাদের এক্সামটা এখনও বাকি আছে। ICDS সুপারভাইজার এক্সাম 2020, ICDS যে তোমাদের মেন এক্সাম সেটা এখনও বাকি আছে। তো সমস্ত কিছু এই ভিডিওতে আপডেট বলে দেবো তোমাদের কবে কি হতে চলেছে। তো ভিডিওটা প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখো, তাহলে সমস্ত কিছু বুঝে যাবে। তো চলো ভিডিওটার দিকে যাওয়া যাক। তো তোমরা অন স্ক্রিন এখন দেখতে পাচ্ছ WBPSC এক্সাম 11 অক্টোবর থেকে শুরু হতে পারে লিখিত পরীক্ষা। প্রথম পরীক্ষা ভালোভাবে আয়োজন করা গেলে আগামী নভেম্বর থেকে ডিসেম্বর মধ্যেই অন্যান্য বড় পরীক্ষাগুলি নেওয়ার কথা ঘোষণা করা হবে। টপিক হচ্ছে WBPSC এক্সাম 2020, ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস প্রিলিমিনারি এক্সামিনেশান, WBCS মেন, WBPSC ক্লার্কশিপ এক্সাম যে তোমাদের পার্ট 2 এক্সামটা আছে সেটা, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এখানে দেখো, আমি তোমাদের টিক মার্ক করে দিচ্ছি, যে লাইনটা পড়ছি। আগামী 11 অক্টোবর থেকে শুরু হতে পারে পশ্চিমবঙ্গে পাবলিক সার্ভিস কমিশনের লিখিত পরীক্ষা পর্ব পিএসসি তরফে জানানো হয়েছে জুডিশিয়াল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষার মাধ্যমে প্রাথমিকভাবে শুরু করা হবে পরীক্ষা। করোনা ভাইরাস পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া কতটা সম্ভব তা দেখে নিতে চাইছে বোর্ড। তো তোমরা দেখতে পাচ্ছ এখন অন স্ক্রিন, এখনও লোকাল ট্রেন চলাচল বন্ধ, কিন্তু তার মধ্যেও সারা দেশে সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা নিট ও সর্বভারতীয় জয়েন্ট পরীক্ষা নেওয়া হয়েছে। মোটের ওপর তা সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়েছে বলে দাবি করেছে কেন্দ্র। তাই কম সংখ্যক পরীক্ষার্থীদের পরীক্ষা নিয়ে পরিস্থিতি বুঝে নিতে চাইছে পিএসসি। সেই পরীক্ষার ভিত্তিতে আগামী দিনে অন্যান্য বড় পরীক্ষাগুলি নেওয়া যায় কিনা তা বিবেচনা করে দেখা হবে। যদি সুষ্ঠুভাবে জুডিশিয়াল সার্ভিসের প্রিলিমিনারি টেস্ট আয়োজন করা যায় তাহলে ক্লার্কশিপ দেখতে পাচ্ছ, ক্লার্কশিপ পার্ট 2, ICDS সুপারভাইজার, WBCS মেন সহ একাধিক পরীক্ষার সময়সূচি জানানো হবে। তো তোমাদের এখন নির্ভর করছে যে 11 তারিখের পরীক্ষার, সেটা যদি হয়ে যায় 11 তারিখে, তাহলে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের খুব তাড়াতাড়ি কিন্তু বাদবাকি পরীক্ষাগুলো হবে। তো তোমরা প্রস্তুতি চালিয়ে যাও তোমাদের। পিএসসি অনুমান, যদি আগামী অক্টোবর মাসে দেশে রেল পরিষেবা চালু হয়ে যায় তাহলে সেই অনুযায়ী 11 অক্টোবর জুডিশিয়াল সার্ভিসের লিখিত পরীক্ষা নেওয়া যেতে পারে। অ্যাডমিট কার্ড দেওয়ার কাজ এখনও অবশ্য শুরু হচ্ছে না। সব কিছু ঠিকঠাক থাকলে অক্টোবরের প্রথম সপ্তাহে অ্যাডমিট কার্ড বিলি করবে পিএসসি। তো তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ 11 অক্টোবর তোমাদের যে জুডিশিয়াল সার্ভিসের লিখিত পরীক্ষা, সেটা যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তো তোমাদের প্রথম সপ্তাহে অ্যাডমিট কার্ড বিলি করা শুরু হবে। তো তোমরা এখানে অন স্ক্রিন দেখো, এখন প্রিলিমিনারি টেস্ট ভালোভাবে আয়োজন করা গেলে আগামী নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যেই অন্যান্য তোমাদের দেখতে পাচ্ছ অন্যান্য বড় পরীক্ষাগুলি নেওয়ার কথা ঘোষণা করা হবে। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ অন স্ক্রিন, পাশাপাশি আরও জানানো হয়েছে এখনও পর্যন্ত যে পদের ইন্টারভিউ পর্বের কাজ শুরু হয়নি, পরিস্থিতি স্বাভাবিক হলে সেগুলি খুব শীঘ্রই শুরু করা হবে। তো তোমরা এখান থেকে এইটুকু বুঝতে পারলে, যদি 11 তারিখে পিএসসি বোর্ডে যদি পরীক্ষাটা সুস্থভাবে পরিচালনা করতে পারে, সেক্ষেত্রে তোমাদের যে WBCS-এর মেন এক্সাম, WBPSC ক্লার্কশিপ, তারপর তোমাদের যে ICDS-এর যে সুপারভাইজার যেটা তোমাদের মেন বাকি আছে ক্লার্কশিপের পার্ট 2, তো প্রথম পরীক্ষা ভালোভাবে আয়োজন করা গেলে কিন্তু আগামী নভেম্বর থেকে ডিসেম্বর এর মধ্যেই অন্যান্য বড় পরীক্ষাগুলি নেওয়ার কথা ঘোষণা করা হবে, ঠিক আছে। তাহলে তোমরা নভেম্বর মাস ধরে রাখতে পারো। তোমাদের যদি এই পরীক্ষাটা ঠিকঠাকভাবে হয়ে যায়, সেক্ষেত্রে তোমরা নভেম্বর মাস ধরে চলতে পারো তোমাদের যে পিএসসি ক্লার্কশিপ পার্ট 2, তারপর ICDS সুপারভাইজার, আর তৃতীয় নম্বর পরীক্ষা হচ্ছে তোমাদের WBCS মেন। তো তোমরা আশা করি সমস্ত কিছু আপডেট পেয়ে গেছে এই ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, যারা এই খবরটা জানে না তাদের কাছে পৌঁছে দিও। জয় হিন্দ, জয় ভারত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ যেন তোমরা ভালো থাকো, সুরক্ষিত থাকো। বাই।